ন্যারেশন নিয়ে এসেছি। আজকে এই ন্যারেশনটা সলভ করবো। এটা এসেছে ঢাকা বোর্ড 2023 সালে এসএসসি পরীক্ষায়। তো এই ন্যারেশনটা সলভ করার আগে আমাদেরকে এই ন্যারেশন করার আগে দুটো জিনিসের দিকে খেয়াল রাখতে হবে, একটা হচ্ছে টেন্স এবং আরেকটা হচ্ছে সেন্টেন্স। তো আমাদের এখানে এই টেন্সের বিষয়টা আমরা করার সময় খেয়াল করবো। এখন আমরা দেখে নিই যে এখানে কোন কোন সেন্টেন্স ইউজ হয়েছে। এই যে প্রথম যে দুটা, যেমন এই যে এখানে ইন্টারোগেটিভ, ওয়েটাও ইন্টারোগেটিভ, এটাও ইন্টারোগেটিভ, আর এই অংশটা অ্যাসার্টিভ, এই অংশটা অ্যাসার্টিভ, বাট এই অংশটা ইম্পারেটিভ। এই গেল আমাদের সেন্টেন্সের। আর টেন্সের বিষয়টা আমরা যখন সলভ করি তখন দেখব। তো এখানে লেখা আছে হোয়ার উইল ইউ গেট অ্যাডমিশন আফটার দ্য এইচএসসি এক্সামিনেশন, ডু ইউ হ্যাভ এনি চয়েস, সেড দ্য টিচার টু সুস্মিতা। তো টিচার সুস্মিতাকে জিজ্ঞেস করেছেন যে তার কোনো এসএসসি পরীক্ষার পরে সে কোথায় ভর্তি হবে, এই নিয়ে তার কোনো প্ল্যান আছে কিনা। তো দুইটা প্রশ্ন করেছেন। ফার্স্ট কোশ্চেন হচ্ছে যে সে কোথায় অ্যাডমিশন হবে, এবং দ্বিতীয় কোশ্চেন হচ্ছে তার কোনো চয়েস আছে কিনা। তো সুস্মিতা এবার বলছে যে আই এম নট শিওর হোয়াট আই হ্যাভ টু ডু বিকজ এভরিথিং ডিপেন্ডস অন মাই রেজাল্ট। তো সুস্মিতা বলল আমি এখনও নিশ্চিত নই, আমাকে কি করতে হবে আমি বুঝতে পারছি না, কারণ হচ্ছে সব কিছু আমার রেজাল্টের উপর নির্ভর করছে। ইউ শুড হ্যাভ আ চয়েস, এই যে এখানে কিন্তু কোনো ক্লু দেয় না আসলে কে কথা বলছে। তো আমাদের বুঝতে হবে যে কথার ধরন অনুসারে ইউ শুড হ্যাভ আ চয়েস, তোমার অবশ্যই চয়েস থাকতে হবে। তাহলে এটা নিশ্চয়ই টিচার বলেছেন। বি পজিটিভ অ্যান্ড অপটিমিস্টিক, অর্থাৎ তুমি পজিটিভ হও এবং আশাবাদী হও। তো এই ধরনের কথাবার্তা সাধারণত টিচাররাই বলে থাকে। আর মাঝখানের যে অংশটুকু এটা সুস্মিতা বলেছে। এবার আমরা দুজন পার্সন ঠিক করলাম যে টিচার যিনি হবেন তিনি হবেন মূলত ছেলে। আমরা তার অংশটা হি দ্বারা করবো, এবং সুস্মিতা যে অংশ, সুস্মিতা তো মেয়ে, তো সেখানে আমরা করব সেই দ্বারা। এই হচ্ছে আমাদের দুইটা সাবজেক্ট আমরা পেয়ে গেলাম। এবার অর্থাৎ এখানে যে টিচার যেগুলো কথা বলেছেন সেই ইউগুলো, যেমন এটা হচ্ছে মেয়েকে উদ্দেশ্য করে বলেছেন স্টুডেন্ট সুস্মিতাকে, এগুলো সেই দ্বারা হবে। এই যেমন এটাও সেই দ্বারা হবে, এটাও সেই দ্বারা হবে, এগুলো অবশ্যই সেই দ্বারা। আর এটা যেহেতু সুস্মিতা নিজে কথা বলছে এটা সেই দ্বারা হবে, এটাও সেই দ্বারা হবে, এগুলো সেই দ্বারা হবে। বা টিচার যখন তার উদ্দেশ্যে কথা বলছেন, এখানে টিচারের কোনোটাই নেই, তাহলে এখানে এই হি আর হবে না, এটাও সেই দ্বারা হবে। টিচার তার উদ্দেশ্যে কথা বলেছেন। তো অথবা এর আমরা কিছুটা অংশ সহজ করে ফেললাম। এবার আমরা এটার সমাধান করব। সমাধান করার আগে আমরা একটু এটাকে বড় করে নিই। আনসার, এবার হোয়ার উইল ইউ গেট অ্যাডমিশন আফটার এইচএসসি এক্সামিনেশন কে বলেছেন? টিচার বলেছেন। আর টিচার কাকে বলেছেন? সুস্মিতাকে। এবং যেহেতু এটা কোশ্চেন, তো কোশ্চেন যেহেতু আমরা এখানে যেখানে সেইড লেখা আছে এখানে আমরা আস্ক লিখব। আস্ক, এই যে শিক্ষক সেইড বলেছেন, সেইড মানে এখানে সেইড আছে, তাহলে আস্কের ফার্স্ট ফর্ম হবে দ্য টিচার আস্কড সুস্মিতা। এবার এই জায়গাটাতে শুরু হবে, আমাদের এখানে কোনো কাজ নাই। এখানে শুরু করার সময় এই যে এটাকে আমরা ডাব্লিউএস ওয়ার্ড বলি, ডাব্লিউএস ওয়ার্ড দেওয়া থাকলে এটাকে চেঞ্জ করা যাবে না, ডাব্লিউএস ওয়ার্ডে হবে। লেখার পরে এবার আমরা চলে আসবো এখানে, এই যে এখানে অক্সিলারি ভাব দেওয়া আছে, এই অক্সিলারি ভাব কিন্তু এই সাবজেক্টের পরে যাবে, এখানে ইউর পরে যাবে এই জায়গাটাতে। অর্থাৎ আমি মনে মনে ধরে নেব ইউ উইল। আচ্ছা যাক, তো সেটা ধরার আগে ইউটা মূলত সুস্মিতা যেহেতু মেয়ে এবং এটা সাবজেক্ট ফর্ম, এই ইউটা সাবজেক্ট ফর্ম, এটার জন্য হবে শি। যেহেতু সাবজেক্ট ফর্ম মানে হচ্ছে এটার পরিবর্তে এখানে ইউগুলো হবে না, এটার পরিবর্তে শি দ্বারা রিপ্লেস হবে। তো শি এখানে হবে এক নাম্বার টার্ম শি। এবার উইলের বেলায় আসি, যেহেতু এই অংশটা ফার্স্ট ফর্ম, মানে হচ্ছে এই যে সেইড এটা ফার্স্ট ফর্ম, তাহলে উইলের ফার্স্ট ফর্ম হয়ে যাবে উড। এটা যদি শেলও থাকতো তাহলে আমরা উড ইউজ করতাম।
এবার এই দুইটার কাজ হয়ে গেল। এবার আমরা কাজের পরে এই যে গেট অ্যাডমিশন আফটার এটুকুন তো আমরা লিখে ফেলি। এই জন্য লিখলাম যে এখানে কোনো কাজ নাই। এখানে এসে আবার একটু কাজ আছে, ইউর এইচএসসি এক্সামিনেশন, এই ইউরটা একটু চেঞ্জ হবে। এটা মূলত চেঞ্জ হবে ওই যে যেহেতু মেয়েটাকে উদ্দেশ্য করে বলা হয়েছে, ইউর জায়গাগুলো তো সেই দ্বারা রিপ্লেস হবে। তো এখানে ইউর মানে হচ্ছে পসেসিভ ফর্ম, এটা ইউর 3 নাম্বার ফর্ম, তাহলে শির 3 নাম্বার ফর্ম হবে শি, হার, হার। হার এসএসসি এক্সামিনেশন, এসএসসি এক্সামিনেশন চেঞ্জেবল কিছু নাই। এখানে আরেকটা কোশ্চেন আছে, ডু ইউ হ্যাভ এনি চয়েস। তো এখানে এই আরেকটা কোশ্চেনের এটা অক্সিলারি ভাব দ্বারা প্রশ্ন, এই জন্য আমরা এখানে করব কি একসাথে এন্ড দিয়ে দিই। অক্সিলারি ভাব দ্বারা প্রশ্ন করলে ইফ দ্বারা শুরু হয়। তো ইফ দ্বারা শুরু হলো ডু, ডু থাকলে ডু মূলত এই ভার্বের সাথে মিশে যায়, এখানে ডুর ব্যবহার থাকে না। ডাস থাকলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হতো, আর ডিড থাকলে ডিড বাদ দিয়ে ভার্বের ফার্স্ট ফর্ম হয়ে যেত। তো ডু থাকলে এটা যেহেতু মূল ভার্বকে সে চেঞ্জ করলে মূল ভার্বই হলো, এটা তার কোনো কাজ নেই, আমরা ইউ থেকে কাজ ধরে নেব। ইউটা হচ্ছে কি মেয়েটা, তাহলে এটা হবে সি। এখানে যেহেতু এটা ফার্স্ট ফর্ম হবে, তো এই হ্যাভটা হয়ে যাবে হ্যাড। আর এনি চয়েস এটা তো এখানে নাথিং ইজ চেঞ্জেবল, তো এটা যা আছে তাই হয়ে গেল। এবার এই অংশটা আমাদের শেষ, এই অংশটা হয়ে গেছে। এবার সুস্মিতা কি বলছে, সুস্মিতা বলছে আই এম নট ইয়েট শিওর। এখানে কোথাও লেখা নেই যে সুস্মিতাই কথা বলেছে, কিন্তু টিচার যেহেতু সুস্মিতাকে আস্কিংটা করেছেন, তাহলে আনসারটা কে দেবে, সুস্মিতা দেবে। তাহলে আমরা এখানে লিখব সুস্মিতা রিপ্লাইড অথবা আনসার দ্যাট। প্রশ্নের উত্তরে কিছু বললে সেখানে রিপ্লাইড বা আনসার দ্যাট দিতে হয়। আর যেহেতু এটা অ্যাসার্টিভ, তো আই, আমরা এর আগে বলেছি আই হচ্ছে সুস্মিতা নিজে, তাহলে আই জায়গা হবে সি। অনেকে কনফিউজড হয় যে আই জায়গায় কীভাবে সে হলো, মূলত যেহেতু সে মেয়ে, আইগুলা ফার্স্ট পার্সন অ্যান্ড সেকেন্ড পার্সনগুলো রিপ্লেস হয়। ফার্স্ট পার্সন রিপ্লেস হয় সাবজেক্ট দ্বারা, আর সেকেন্ড পার্সন রিপ্লেস হয় অবজেক্ট দ্বারা। এখানে যেহেতু সুস্মিতাই সাবজেক্ট, মানে সুস্মিতাই কথা বলছে, তাহলে আইগুলা, আই মাই এগুলা এই সুস্মিতা মানে সি দ্বারা চেঞ্জ হবে। তাহলে আই জায়গায় সি হয়ে গেল, আর এখানে যেহেতু এম আছে, এমটা ফার্স্ট ফর্ম হয়েছে, এটা হয়ে যাবে ওয়াজ। এবার এই অংশটা গেল। এবার আবার এখানে আই সাবজেক্ট অনুসারে আছে, তো সাবজেক্টের জায়গায় হবে সি। এখানে এসে এই যে এখানে ভার্বের সাথে অ্যাস আছে, মানে এটা প্রেজেন্ট টেন্স, কিন্তু আমরা তো এটাকে প্রেজেন্ট টেন্স দিতে পারবো না, আমরা এটাকে পাস্ট টেন্স করে দিতে হবে। এইখানে আছে মাই, মাই হচ্ছে আয়ের পসেসিভ রূপ, আই মি মাই। তো এখানে যেহেতু আমরা শি দ্বারা এগুলো চেঞ্জ করে নিব, তাহলে শি 3 নাম্বারটা হবে শি, হার, হার, তাহলে এটা হচ্ছে হার রেজাল্ট। সুস্মিতার অংশটা হয়ে গেল, সুস্মিতা রিপ্লাই দিয়ে ফেলছে। তো এবার টিচার সুস্মিতার কথা শুনে বলছে ইউ শুড হ্যাভ আ চয়েস, অবশ্যই তোমার একটা চয়েস থাকা উচিত, বি পজিটিভ অ্যান্ড অপটিমিস্টিক। তো এই অংশটা হচ্ছে অ্যাসার্টিভ, আর পরের অংশটা হচ্ছে ইম্পারেটিভ। তো আমরা অ্যাসার্টিভ অংশটা আগে করে নিই। দ্য টিচার, যেহেতু শিক্ষক কথা বলেছেন তার সাথে, যে তাকে একটা পরামর্শ দিলেন, সেইড দ্যাট। তো শিক্ষক কাকে বলছেন ইউ, এই যে ইউ এটা মূলত মেয়েটাকে বলেছেন সুস্মিতাকে, তাহলে এখানে হবে শি।
এখানে শুড হ্যাভ আ চয়েস, এখানে এই অংশটা আবার ইম্পারেটিভ। তো আমরা কি করব যে ইম্পারেটিভ অংশটা আলাদা করে করি। তো এখানে যে ইম্পারেটিভ এই কথাটা কে বলছে, টিচার বলছে, এই জন্য আমরা টিচারের পরিবর্তে এখানে হি বসালাম। হি অলসো কি বলছে, বি পজিটিভ অ্যান্ড অপটিমিস্টিক, এটা একটা পরামর্শ দিয়েছে। তো আমরা এখানে সাজেস্ট শব্দটা ইউজ করি বা অ্যাডভাইস। অ্যাডভাইস দিলাম। ইম্পারেটিভ সেন্টেন্স টু দ্বারা শুরু হয়, টু বা নট টু, নেগেটিভ হলে নট টু, অ্যাফার্মেটিভ হলে টু। তো আমরা এটা টু লিখবো শুধু। হি অলসো অ্যাডভাইস টু বি পজিটিভ অ্যান্ড অপটিমিস্টিক। বাস আমাদের এবার হয়ে গেল, যেহেতু এটা ইম্পারেটিভ ছিল, ইম্পারেটিভ সেন্টেন্সে দ্যাট আর বসে না, টু বা নট টু দিলেই হয়ে যায়। তো এখানে চেঞ্জেবল কোনো কিছু ছিল না, এই জন্য এখানে এইভাবে আমরা লিখে ফেললাম। তো আজকের ক্লাস এটুকুই, আশা করি মানে পরামর্শ থাকবে একজন হোম টিউটর যেভাবে কাজ করে এভাবে লেখার জন্য। ধন্যবাদ, আজকের ক্লাস এটুকুই, ধন্যবাদ সবাইকে।